হাই গাইস, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এখন বর্তমানে যে অবস্থা, সবসময় ঘরের মধ্যে দরজা লাগাই দিতে হয়, কারণ হলো সন্ত্রাস, চাঁদাবাজ, হাইজ্যাকার ভরে গেছে পুরো বাংলাদেশ। আমরা কবে যে এই দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের হাত থেকে আমরা বাংলাদেশ মুক্তি পাবে তাও জানি না। কারণ যেসব দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, এসব বড় বড় দলীয় লোকের কিছু সাধারণ পাবলিক। আমরা চাই এসব সাধারণ মানুষ, কিছু কিছু সন্ত্রাস, চাঁদাবাজকে দূর করতে হলে আমরা 18 কোটি মানুষ একসাথে মিলিত হতে হবে। প্রতিটা ঘরে থাকতে হবে একটা করে রান্দাও, আর প্রতিটা ব্যবসায়ের ঘরে থাকতে হবে একটা করে রান্দাও। আমরা তত্ত্বাবধায়ক সরকার, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর আশায় যদি আমরা বসে থাকি, তাহলে হয়তো আমাদের বাংলাদেশ নিত্য বাংলাদেশে প্রতিদিন খুন খারাপই বাড়তেই থাকবো। কারণ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন হলো সরকারের গোলাম। তারা সরকারের অনুমতি ছাড়া তারা একটা কাইকেও রাস্তায় পাড়া দিবে না। তাহলে আমাদের নিজেদের জান কবজ যারা করতে আসে তাহলে আমাদের নিজেদের জীবন নিজেরই রক্ষা করতে হবে। তাহলে কি করতে হবে? প্রতিটার ঘরে ঘরে একটা করে রান্দাও থাকতে হবে। তাহলে যত সন্ত্রাস, চাঁদা বা হাইজ্যাকার যারা আসে লগে লগে গলার নামাই দিতে হবে। জেল ফাঁসি যা হইব। কারণ সরকার যদি নিজেরা কিছু না করতে পারে, মানুষের জন্য কিছু না করতে পারে, কারণ মানুষের দায়িত্ব কি? বিপদ আপদে সরকার মানুষকে হেল্প করে। পুলিশ প্রশাসন দায়িত্ব হলো বিপদ আপদে জনগণকে হেল্প করতে হবে। সেনাবাহিনীর দায়িত্ব একই দায়িত্ব, কিন্তু তারা কি করছে না। কারণ তারা নিজেরা অন্যায় করবে এবং মানুষকে অন্যায় করতে দিবে। এর নাম হলো বাংলাদেশের নীতি, পুলিশের বলে আর সেনাবাহিনীর নীতি। যাক, আমরা বেশি কিছু কথা বলতে চাই না, কারণ বেশি কিছু কথা বললে আমরা অপরাধ হয়ে যায়। কারণ বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি সন্ত্রাসী যেভাবে বাড়ছে, কেন এসব সেনাবাহিনী কিছুই করতে পারে না। কারণ কি বলবো বলেন? কারণ তত্ত্বাবধায়ক সরকার তো নিত্য অন্যায় করতে আছে। কারণ সে হলো তার নিজের জ্ঞান বুদ্ধি বিবেক তার কিছুই নেই। উপদেষ্টারা যদি বলে তত্ত্বাবধায়ক সরকারকে, তুমি খারাপ আর তুমি তুমি বসবে, কারণ সে হলো তার জ্ঞান বুদ্ধি কিছুই নেই। কিন্তু 18 কোটি মানুষের কথা সে একবার ভাবে না, 3-4 জন উপদেষ্টা আছে তাদের কথা ভাবে। যাক, তাদের কথা ভাবতে থাক, কিন্তু আমাদের সোনার বাংলাদেশ বাঙালি পট্টি হোক। তাহলে ইনুসার তো হয়তো ক্ষণিকের জন্য সোনার বাংলাদেশে থাকবে, কিন্তু তারপর আমরা 18 কোটি মানুষ থাকতে হবে। কারণ ইনুসার হয়তো দেখা গেছে ক্ষণিকের জন্য বাংলাদেশে হয়ে আল্লাহ একটা সৃষ্টি করে দিয়ে সে চলে যাব দূরপ্রবাসে। হ্যাঁ, দূরপ্রবাসে তার বাড়িঘর। কিন্তু তারে আমরা মানলে আর না মানলে কি কথা আছে? মানলে তাল গাছ, না মানলে বাল গাছ। আপনি মানলে কি আর না মানলে কি, সে তার সারা জীবন লাগে আমাদের সোনা বাংলাদেশে থাকবে না। কারণ তাদের নিজের যান চলে যাইব। যেমন তারেক জিয়া যেমন তার নিজের যান বাঁচান লাগে চলে গেছে লন্ডন, এবং শেখ হাসিনা নিজের যান বাঁচান লাগে গেছে ইন্ডিয়া, এবং ইনুসারও তার নিজের যান বাঁচান লাগে যাবে আমেরিকা। কারণ তাদের নিজের জানের খুব দাম, কিন্তু সাধারণ মানুষের কোনো দাম নাই। কারণ তারা বিপদে ফুলে দৌড় মারে বিদেশে। তারা এমনি আছে না, বিদেশ থেকে তারা বড় বড় লেকচার দিতে পারবো, আমরা দেশের জন্য এইটা করবো সেইটা করবো। ভাই, আপনারা যদি এত কিছু পারেন, তাহলে দেশে আইসা জনগণের সামনে বুক ফুলে কন্যা করে আমরা দেশের জন্য জীবন দিতে পারি। তারেক ভাই বড় বড় কথা বলে আমরা এটা করবো সেটা করবো, পারলে দেশে আসেন। দেশে 18 কোটি মানুষের সামনে আইসা বলেন আমি দরকার 18 কোটি মানুষের জন্য আমি জীবন উৎসর্গ করে দেবো। পারতেন না। যখন নির্বাচন করে জয়যুক্ত হবেন, তখন সুন্দর রাজার চেহারায় বৈশা দিবেন। রাজার চেহারা বৈশা কতদিন, 5 বছর 6 বছর ফাল ফারবেন। যখন ফাল ফারা শেষ, আবার নতুন কেউ আইব, তখন আবার পালাইবেন। এর নাম বাংলাদেশ। যাক, সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।